এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটা সবজি খিচুড়ি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। প্রথমে আমি একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে নিয়েছি। এখানে কিছু সবজি ভেজে নেব দেখে। এই যে আমি কিছু সবজি কেটে রেখেছিলাম, এগুলোকে এখন আমি এখানে ভেজে নেব। এই সবজিগুলোর মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়েছি, যেটা আমি এখানে ভিডিওতে ধারণ করতে পারি নাই। ঘরে যা সবজি ছিল তাই দিয়েই আমি করতেছি। অন্য চুলায় আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি। খিচুড়ির জন্য আমি গরম মশলা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ রেডি করে রেখেছি। প্রথমে আমি এখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচগুলো অ্যাড করব। এই পেঁয়াজ কুচি আর কাঁচামরিচগুলো আমি কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজগুলো যখন এরকম নরম নরম হয়ে আসবে, তখন এখানে আমি অ্যাড করব গরম মশলাগুলো। 4টা দারুচিনি, 4টা ছোটো এলাচ দিয়েছি, 3 টুকরো দারুচিনি দিয়েছি, একটু লবঙ্গ আর গোলমরিচ দিয়েছি। তারপর 2টো তেজপাতা অ্যাড করেছি। আবার এগুলোকে একটু ভেজে নিব। ভেজে নিতে নিতে যখন এরকম কালার হয়ে আসবে, তখন আবার 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা অ্যাড করব। এই মশলাগুলোকে কিছুক্ষণের জন্য কষায় নিব। এদিকে আমি চাল আর ডাল ধুয়ে স্ট্রেনারে পানিটা ঝরাতে দিয়েছিলাম। এই যে এখন আমি এগুলো চালটাকে এখানে দিয়ে ফেললাম। চালটাকে আমি সুন্দর মতন কিছুক্ষণ কষাবো। ও হ্যাঁ, আমি এখানে হাফ কেজি চাল আর 1 পোয়া ডাল নিয়েছি। যেহেতু আমি এখানে সবজি অ্যাড করব, এই জন্য আমি ডালটা কম দিয়েছি। না হলে সমান সমান চাল আর ডাল দিলে খিচুড়িটা খেতে অনেক মজা হয়। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। তারপরে আমি হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি। এখন আবার খিচুড়িটাকে আমি ভেজে নিব, কিছুক্ষণ ভেজে নিব। এদিকে আবার আমার সবজিগুলোকে দেখেন কি সুন্দর ভাজা ভাজা হয়ে গিয়েছে, একটুও পানি নেই। এই যে চাল আর ডালটাকে আমি সুন্দর মতন ভেজে নিচ্ছি। তারপরে এখন আমি এখানে আমার এই যে ভেজে রাখা সবজিগুলোকে অ্যাড করব। সবজিগুলোকে অ্যাড করার পরে বেশিক্ষণ কিন্তু এটাকে আর নাড়াচাড়া করা যাবে না। হ্যাঁ, জাস্ট আমি শুধু একটু মিলিয়ে নিচ্ছি। মিলিয়ে নেওয়ার পরে আমি গরম পানি অ্যাড করে রেখেছিলাম। এখন আমি এখানে গরম পানিগুলো ঢেলে দেব। এই যে দেখতে পাচ্ছেন, চালগুলোকে আমি ঠিকঠাক করে দিয়ে আমি এখন এখানে ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5 মিনিটের জন্য আমি ঢেকে দিলাম। 5 মিনিট পরে আবার একটু আমি খিচুড়িটাকে নেড়ে চেড়ে দিয়ে আবার ঢেকে দেব 5 মিনিটের জন্য। এই যে 5 মিনিট পরে আবার আমি এটাকে তুলে হালকা করে উল্টে পাল্টে দিব। উল্টে পাল্টে দিয়ে আঁচটা একটু কমিয়ে দিয়ে, চুলার আঁচটা কমিয়ে দিয়ে আবার ঢেকে দেব। ব্যাস, এই যে অলমোস্ট আমার খিচুড়ি হয়ে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এখন আমি ঘি অ্যাড করলাম। ঘি দিলে স্মেলটা খুবই ভালো লাগে। এই যে দেখেন আমার ফাইনাল লুক খিচুড়ির। স্মেলটা যা আসছে, থ্যাংক ইউ।